কেএমডিএ অফিসারদের এগেনস্টে যারা দায়িত্বপূর্ণ লোক আছে এখানে মামলা হওয়া উচিত। কেন সুপ্রিম কোর্ট পুই পুই করে বলে দিয়েছে কি মেন হলে ভিতরে ঢুকতে গেলে অক্সিজেন সিলিন্ডার উইথ মাস্ক যেতে হবে। এটা পশ্চিমবাংলায় পয়সা কামাবার জন্যে সমস্ত আইনটাকে ফাঁকি দিয়ে আজকে 3টে গরিব পরিবারের ছেলে মারা গেল। আমি তর্কে খাতির ধরে নিলাম তাকে কেউ কম্পেনসেশন দিয়ে দিল, কিন্তু 3টে ইয়াং ছেলে তৈরি করতে গেলে এই কম্পেনসেশনে কি হবে? যেই যতই কম্পেনসেশন দিই। তাহলে আমি বারবার একটা কথা বলবো গভর্নমেন্টকে, এই সব ব্যাপারে একটু শক্ত হওয়া দরকার আছে। পয়সা রোজগার করার নামে কোন কন্ট্রাক্টর আমার কমিশন পাঠিয়ে দিল, এরকম আমাদের এলওপি আজকেই বলেছে এই আইপ্যাককে 11 কোটি টাকা একটা জল জীবন মিশনের কন্ট্রাক্টর অফিসিয়ালি পেমেন্ট করেছে সাউথ 24 পরগনা কোনো কন্ট্রাক্টর। তো বাংলায় এমন অবস্থা হয়ে গেছে কি পয়সা দিন আর যা ইচ্ছা তাই করুন আর করান, মানে সবটাই পয়সা, উইদাউট পয়সা এখানে কিচ্ছু হবে না। এই পয়সা তুলতে তুলতে এমন জায়গা হয়ে গেছে কি বিধায়ককে বলছে, তৃণমূলের বিধায়ক বলছে আমার জীবন সংশয় আছে, এরপরেও মুখ্যমন্ত্রী বসে আছেন। ও তো পুলিশের মোরালটা কোন জায়গায় চলে গেছিল। সিউড়ি আইসি একটা দুটো পুলিশ এএসআই একটা কনস্টেবলকে গুলি মেরে নিয়ে গেছিল। ও তো এখানকার ডিজি একটা আওয়াজ তুললো তুমি 1 মারোগে हम 4 মারোগে, একজনকে কাউন্টার করলো। এনকাউন্টার করার পরে কিছুটা একটা মনোবল ফিরলো। তাহলে আপনি যদি দেখেন জেলের অবস্থা কী আছে, লকআপের অবস্থা কী আছে, পয়সা দিন সরাসরি এখন পুলিশ কাছে যাবেন, এই পয়সা দিন এই কাজটা হবে। ক্যালকাটা কর্পোরেশন থেকে নিয়ে মফস্বলে যত মিউনিসিপ্যালিটি আছে এমএলএরা চেয়ারম্যানরা প্রধানরা ফোন করে বলে, এমএলএরা একটা ইন্সপেক্টরকে স্যার বলে, আপনি জানেন? জানে না মমতা ব্যানার্জি এমএলএরা কি তার একটা এমএলএ প্রোটোকল কত আছে, কোন লেভেলে প্রোটোকল হয়। জয়েন্ট সেক্রেটারি লেভেলে একটা প্রোটোকল একটা এমএলএকে। এমএলএ ফোন করে আইসিকে বলে স্যার আপনারটা পাঠিয়ে দিলাম নিয়ে নেবেন। এই জায়গা চলে গেছে পশ্চিমবাংলা।